নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা যদি দেখি লাস্ট এক বছরে বিটকয়েন রিটার্ন দিয়েছে প্রায় 122%। আমরা বিটকয়েন ছাড়া আর যে সমস্ত ক্রিপ্টো কয়েনগুলো রয়েছে সেই সমস্ত কয়েনগুলোকে আমরা অল্ট কয়েন বলি। এই অল্ট কয়েনগুলোর মধ্যে কিছু কিছু অল্ট কয়েন রিটার্ন দিয়েছে প্রায় 700%, 800%, এবং বেশ কিছু কয়েন দিয়েছে প্রায় 1000-2000%-এর কাছাকাছি বা তারও বেশি। ক্রিপ্টোকারেন্সির দুনিয়াতে এরকম রিটার্ন কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়, যেটা শেয়ার বাজারে খুব রেয়ার আমরা দেখতে পাই। খুব রিস্কি কোনো শেয়ারে যখন বিনিয়োগ করি, সেই রিস্কি শেয়ার আমাদেরকে মাঝে মাঝে এরকম রিটার্ন দিতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবার এই রকম রিটার্ন দেখে আমাদের লোভ হবেই, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আমরা চাইবো সবাই বিটকয়েন এবং ওই সমস্ত অল্ট কয়েনে বিনিয়োগ করতে, যে কয়েনগুলো আমাদেরকে প্রায় 1000% রিটার্ন দিয়েছে এক বছরে, এবং যে কয়েনগুলো পোটেন্সিয়ালি আরও বেশি রিটার্ন দিতে পারে ভবিষ্যতে, এটা আমাদের মনে হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই মুহূর্তে ভারতবর্ষের থেকে আমরা কি পারবো এই বিটকয়েনে বিনিয়োগ করতে, বা এই সমস্ত অল্ট কয়েনে বিনিয়োগ করতে, বা ক্রিপ্টোকারেন্সির দুনিয়াতে বিনিয়োগ করতে আমরা কি ভারতবর্ষের থেকে পারবো? এইটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিনিয়োগ করেও ফেলি কোনো রকমের, আমাদের জন্য কি এটা বৈধ? আমরা যে বিটকয়েনে বিনিয়োগ করছি, আমরা এই বিটকয়েনে বিনিয়োগটা বৈধভাবে করতে পারবো? আমরা কোনো দু নম্বরই রাস্তায় চলে যাচ্ছি না তো? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে সব থেকে বেশি আসে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, ভারতবর্ষের থেকে এই মুহূর্তে বিটকয়েনে বিনিয়োগ করা বৈধ কিনা, এবং দ্বিতীয় হচ্ছে, যদি বৈধ হয় তাহলে আমরা ভারতবর্ষের থেকে কিভাবে বিটকয়েন বা এই সমস্ত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করব। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা একদমই স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, শুরুতেই আর বেশি ভাট বকবো না, আসুন এবার কাজের কথায় আসি। দেখুন বন্ধুরা, আপনি যদি বলেন ভারতবর্ষে বিটকয়েন বৈধ কিনা, তাহলে আমি বলবো একদমই বৈধ। কারণ 2018 সালে সরকার বিটকয়েনকে ব্যান করে দিয়েছিল। সেই সময় ক্রিপ্টোকারেন্সির কমিউনিটিতে কিছু মানুষ সুপ্রিম কোর্টে কেস করে এর বিরুদ্ধে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে বিটকয়েনকে কোনোভাবেই ব্যান করা যাবে না, বা ক্রিপ্টোকারেন্সিকে কোনোভাবেই ব্যান করা যাবে না। এগুলোতে আমরা বিনিয়োগ করতে পারি, হ্যাঁ, তবে এগুলোর ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। অবশ্যই সেগুলোর অন্যান্য কারণ রয়েছে, যেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করতে পারি। এবার আপনার যদি প্রশ্ন হয় বিটকয়েনে বিনিয়োগ ভারতে বৈধ কিনা, তাহলে এর এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, বিটকয়েনে বিনিয়োগ বৈধ। এবং এর জন্য আমরা দেখেছি গত বছরে ভারত সরকার কিছু রুলস এবং রেগুলেশন নিয়ে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে যারা বিনিয়োগ করে তাদের 30% ট্যাক্স দিতে হয়। উপরন্তু আর একটা সবথেকে কঠিন যেটা করে দিয়েছে ভারত সরকার, সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ট্রেডে 1% করে টিডিএস দিতে হয়। মানে আমি যখন কোনো ক্রিপ্টোকারেন্সি সেল করব, তখন আমাদেরকে 1% টিডিএস আমাদেরকে দিতে হবে ভারত সরকারকে। এছাড়াও যে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ট্রেড করছেন, তাদেরকে কিছু কমিশন তো দিতেই হয়। আমরা যেমন শেয়ার বাজারের ব্রোকারেজ দিই, সেরকমই কিছু তাদেরকে ফিস দিতে হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে ভারতবর্ষ থেকে আমরা কিভাবে বিটকয়েনে বিনিয়োগ করব, বা এই সমস্ত অল্ট কয়েনে বিনিয়োগ করব? দেখুন বন্ধুরা, বিটকয়েনে বিনিয়োগ করার দুটো অপশান রয়েছে। প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, এবং দ্বিতীয় হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। মানে ভারতবর্ষে যে সমস্ত এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলোকে আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলি, এবং যে সমস্ত এক্সচেঞ্জ রয়েছে বিদেশে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ বলি। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে এই সমস্ত এক্সচেঞ্জে অনেক আর্নিংয়ের অপশান রয়েছে। আমরা অনেক কয়েন স্টেকিং করে, মানে আমরা ব্যাংকে যেমন টাকা রেখে সেখানে ইন্টারেস্ট পাই, সেরকমই এখানেও ক্রিপ্টোকারেন্সি স্টেকিংয়ে রেখে কিছু আর্নিং করা যায়, যেটা ভারতবর্ষের বেশিরভাগ এক্সচেঞ্জে এরকম অপশান নেই বললেই চলে। এছাড়াও বাইন্যান্স এবং বাইবিট এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে অনেক ফ্যাসিলিটি রয়েছে, অনেক বেশি ক্রিপ্টোকারেন্সি কয়েন এখানে লিস্টেড আছে।
সেই তুলনায় ভারতবর্ষে যে সমস্ত এক্সচেঞ্জগুলো রয়েছে, কয়েন ডিসিএক্স, ওয়াজিরেক্স, এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে খুব বেশি কয়েন কিন্তু লিস্টেড নেই, মানে আমাদের অপশান খুব কম থাকবে। এবার আমাকে যদি আপনি প্রশ্ন করেন আমি একজন নতুন বিনিয়োগকারী, তাহলে আমার কোথায় বিনিয়োগ করা উচিত, তাহলে বন্ধুরা আমার কাছে এর উত্তর হচ্ছে অবশ্যই আপনি ভারতীয় কোনো এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগ করুন। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জকে এই সময় একটু দূরেই রাখুন, কারণ ভারত সরকার এই মুহূর্তে অনেক কিছু রুলস রেগুলেশন নিয়ে আসছে, যার ফলে আমরা দেখেছি অতীতে বাইন্যান্স কিন্তু ব্যান হয়ে গিয়েছে, মানে বাইন্যান্সের অ্যাপ্লিকেশান আমরা প্লে স্টোর থেকে সরে যেতে দেখেছি, যেটা ভারতবর্ষের ইউজাররা এখনও পর্যন্ত ব্যবহার করতে পারছে না। এই ধরনের যে সমস্ত এক্সচেঞ্জগুলো রয়েছে, সেই সমস্ত এক্সচেঞ্জে আপনি হয়তো অ্যাকাউন্ট করলেন, বিনিয়োগ করলেন, পরবর্তীকালে যদি এরকম সমস্যা তৈরি হয় তখন আপনার পুরো টাকাটা কিন্তু জলে চলে যেতে পারে। যদিও ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক রিস্কি একটা জায়গা, এখানে এমনিতেও আপনার সব টাকা জলে চলে যেতে পারে যদি আপনি ভুলভাল কোনো কয়েনে বিনিয়োগ করেন। এর ওপরে আপনি যদি ভুলভাল কোনো এক্সচেঞ্জে বিনিয়োগ করেন, সেখানে তো আপনার টাকা চলেই গেল। তাই বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন এই দুনিয়ায় বা ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায়, তাহলে অবশ্যই বলবো আপনি ভারতীয় কোনো এক্সচেঞ্জে বিনিয়োগ শুরু করুন। এটা করতে গেলে আমাদের কাছে অপশান কী কী রয়েছে দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ভারতবর্ষে 3-4টে খুবই নামকরা এক্সচেঞ্জ রয়েছে যেগুলোর মাধ্যমে সাধারণ ভারতীয়রা বিনিয়োগ করে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কয়েন ডিসিএক্স, দ্বিতীয় হচ্ছে ওয়াজিরেক্স, তৃতীয় হচ্ছে কয়েন সুইচ কুবের, এছাড়াও বিটব্যান্স, এই সমস্ত এক্সচেঞ্জগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারি ভারতবর্ষে থেকে। এই সমস্ত এক্সচেঞ্জগুলোর মাধ্যমে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের প্যান কার্ড, আধার কার্ড এবং মোবাইল নাম্বার, যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের মোটামুটি শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে যেগুলো সমস্ত ডকুমেন্ট আমাদের প্রয়োজন, সেই ডকুমেন্টসগুলো আমাদের এখানে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে গেলেও প্রয়োজন। এই ডকুমেন্টসগুলোকে হাতে রাখুন, হাতে রেখে আপনি এই সমস্ত অ্যাপ্লিকেশান কয়েন ডিসিএক্স অথবা ওয়াজিরেক্স, আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে কয়েন ডিসিএক্স এবং ওয়াজিরেক্সের, এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অনায়াসে খুব সহজে আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমরা কত টাকা দিয়ে শুরু করতে পারি এই বিটকয়েন বা এই সমস্ত অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ। দেখুন বন্ধুরা, শেয়ার বাজারের মতোই এখানেও নির্দিষ্ট কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই, তবুও আমি দেখেছি ওয়াজিরেক্সে এবং কয়েন ডিসিএক্সে মিনিমাম 50 টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। এটা মোটামুটি ধরে নিতে পারেন 100 টাকা বা 50 টাকা থেকে শুরু হয়, এরপর আপনি যত পারেন বিনিয়োগ করতে পারেন, যেটা আমরা শেয়ার বাজারেও দেখেছি। বন্ধুরা, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত ভালো লাগে এবং একটুও যদি শেখার কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর বন্ধুরা, চ্যানেলে প্রথম হলে অবশ্যই যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।